আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাস্তা রেসিপি। ঘরোয়াভাবে রান্না করেছি। এইভাবে একবার পাস্তা বানিয়ে দিলে বাচ্চাদিকে কিংবা বড়দিকে তারা আর বাইরে খাবে না, বাড়িতেই কিন্তু খেতে চাইবে বারবার। সেটাই শেয়ার করছি আমি কীভাবে পাস্তাটা বানাই। এখানে দেখুন, প্রথমে আমি গাজর কেটে নেব। একটা আমি গাজর নিয়েছি গোটা। গাজরটাকে ভালো করে চিকন চিকনকে কেটে নিতে হবে, যতটা সরু করে কাটবেন যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অনেক সময় কি হয়, বাচ্চারা গাজর খেতে চায় না, ওই জন্য সরু সরু করে কাটলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর পাস্তার সঙ্গে কিন্তু খেয়ে নিবে, অতটা মনে হবে না। আর মোটা মোটা করে কাটলে কিন্তু চোখে লাগবে, তখন তুলে তুলে ফেলে দেবে। ওই জন্য আমি সরু সরু করে কেটেছি যাতে বাচ্চারা খেয়ে নেয় গাজরটাকেও। আর এখানে ক্যাপসিকাম নিয়েছি। দেখুন, আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকেও সরু সরু করে কেটে নেব। প্রথমে বীজটাকে ফেলে দিয়েছি, আর এটাও ভালো করে সরু সরু কেটে নিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই ক্যাপসিকামটাকে ওইভাবে কেটে নিচ্ছি। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন, কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করেছি, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজ একটা নিয়েছি। মোটামুটি এগুলো কেটেছি। আর আমি বিনস দিয়েছি। বিনস কলাইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, ওইটাও পরে কেটে নিয়েছিলাম। তারপর আমি এখানে পাস্তা নিয়েছি। দেখুন, পরিমাণ মতো নিয়েছি, যতটা আমার লাগবে সেরকম পাস্তা নিয়েছি। এটা ভালো করে আগে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি তারপর সেদ্ধ করে দেবো। ধুয়ে পানিটা ফেলে দেবো। তারপরে এখানে উনুনে আগে থেকেই পানি বসিয়ে দিয়েছি। পানি সাদা তেল আর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। দেখুন, পাস্তাটা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করতে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে রান্না। এবার আমি একটা ঠেকার সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এইভাবে নাড়াচাড়া করে দিলে কি হয়, পাস্তাটা জড়াবে না। আমি মাঝে মাঝে এইভাবে ঝাঁকুনি দিয়ে ঝেঁকে নিয়েছি, যাতে পাস্তাটা একের ওপরের সাথে লেগে না যায়। আর এখানে দেখুন, কড়াইতে আমি ক্যাপসিকাম আর কুচানো গাজর, বিনস, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে সবজিগুলো কেটে সেইগুলো সব দিয়ে দিয়েছি। শুধু সামান্য লবণ দিয়ে আমি এটা ভেজে নেব, আর কিছুই এখানে ব্যবহার করব না এখন আপাতত। এভাবে নাড়াচাড়া করতে আঁচটা মিডিয়াম টু লো করে এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন, এটাও ভাজা হয়ে গেছে। আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে আরও একটু সামান্য তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 3টে ডিম দিচ্ছি। যেহেতু বাচ্চারা ডিম খেতে পছন্দ করে, ডিম না দিলেই নয়, তবে বাচ্চারা বেশি আকর্ষণ হবে খাওয়ার জন্য। যত সবজি দেন না কেন, ডিমটা অবশ্যই দিতে হবে। এখানে আমি জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ডিমটা আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে আমি মিশিয়ে নেব, ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। দেখুন, এটা ঝুড়ি ঝুড়ি করা হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে, একদম রেডি। এবার এখানে আমি পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দেখুন পুরো ঝরঝর হয়ে গেছে, একে অপরের সঙ্গে কিন্তু লেগে যায়নি। এবার আমি এটা অনবরত ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। শুধু মিশিয়ে নিলেই হবে, আর ভাজার দরকার নেই। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি লবণ যেহেতু আগেও দিয়েছি সবজিতে, আমি আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যাতে লবণটা কোনো আন্না না লাগে। এই জন্য লবণটা অপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেব। দেখুন, আমার এই পর্যায়ে কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আরও কিছু এখানে মশলা দেব। এখানে আমি পাস্তা মশলা দিয়ে দেব। আপনারা এখানে চাউমিন মশলাও দিতে পারেন, যে কোনো মশলা দিলেই হবে। আমি এখানে তবে পাস্তা মশলাটা দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মেশানো হয়ে গেছে। এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে আবারও নাড়াচাড়া করে সয়া সস দিয়ে দিচ্ছি। দোকানে যেভাবে বানায় সেরকমই আমি দিয়েছি, কম কম করে, একদম বেশি দিচ্ছি তা নয়। এবার সয়া সস দিয়ে এবারে আমি টমেটো সস দিয়ে দেবো হালকা করে। একদম কম কম করে দিচ্ছি, একদম বেশি দিইনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমার কিন্তু পাস্তা রেসিপি তৈরি হয়ে গেছে। নাড়াচাড়া করে নিয়েছি, আমার কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে। এইভাবে আর 2 মিনিট নাড়াচাড়া করলে ভেজে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে যদি এইভাবে পাস্তা বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকে দিতে পারেন, বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।